নমস্কার। আমার একজন সাবস্ক্রাইবার খুব একটা জটিল কোশ্চেন করেছেন আমার কাছে। তাদের ইনজাংশন হিয়ারিং হয়ে গেছে 25 সালের শেষে। তিনি ডিসপোজেসড হয়ে গেছেন, সেকশন 158 করেছিলেন, রেস্টোরেশন অফ পজিশন, তারও হিয়ারিং হয়ে গেছে। জানুয়ারি মাসের প্রথমে হিয়ারিং শেষ হয়ে গেছে, কিন্তু এখনও জুন মাস কোনো রকম অর্ডার হয়নি। তা উনি জানতে চাইছেন যে তিনি এখনও জানতে পারলেন না তার ইনজাংশনটা রইল কি গেল, তার রেস্টোরেশনটা রইল কি গেল, তিনি জানতে পারলেন না। এই মুহূর্তে কি এটা বলা যাবে ইনজাংশন পেন্ডিং আছে, ইনজাংশন এক্সটেনশন আছে? দেখুন, জজ যদি শুনে অর্ডার না দেয়, তার এগেনস্টে আপনি যেটা করতে পারেন, সেই জজের কাছে প্রার্থনা করতে পারেন। কারণ জজ সাহেব অর্ডারটা দেবেন। আপনি কোর্টের কাছে প্রার্থনা করে বলুন যে অর্ডারটা না হলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, দয়া করে নেসেসারি অর্ডার পাস করুন। এই বলবেন না যে ইনজাংশন দিন, বলবেন যে নেসেসারি অর্ডারটা পাস করুন। সেটা মুখে বলে লাভ নেই, পিটিশন আকারে বলুন। যদি অনেক সময় কোর্ট সেই পিটিশনটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু চেষ্টা করবেন একটা পুট আপ অ্যাপ্লিকেশান করে একটা পিটিশন দিয়েই বলতে যে এতদিন হিয়ারিং হয়ে গেছে, এখনও অর্ডারটা হাতে পাইনি, তাতে আমার সমূহ ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি দয়া করে নেসেসারি অর্ডার পাস করুন। সরি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেক্ষেত্রে জজ সাহেব অর্ডার দিতেও পারেন, আর যদি না দেন, তারপরেও ডিলে হয়, আপনি হাইকোর্টে যেতে পারেন। তবে গিয়ে খুব একটা লাভ হবে না। এই জায়গাটা কি জানেন তো, খুব কনফিউজিং। হাইকোর্টে গেলেন, হাইকোর্ট হয়তো বললো তাড়াতাড়ি তুমি শুনেছো যখন তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও, বলতেই পারে হাইকোর্ট। কিন্তু এতে আবার যে জজ মামলাটা শুনেছে তিনি আবার একটু অন্যভাবে আদারওয়াইজ ফিল করতে পারেন বা আদারওয়াইজলি নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার জেতা মামলাটাও আপনি হেরে গেলেন। সবাই তো মানুষ, প্রত্যেকেরই একটা ইগো আছে কম বেশি। সেই জন্যে আপনাকে বলছি, আপনি সবিনয়ভাবে হাম্বলি একটা পিটিশান করুন ওই জজের কাছে যে তাড়াতাড়ি ডিসপোজ অফ করে দেওয়ার জন্য। কখনও বলবেন না যে আপনার ইনজাংশনেতে এক্সটেন্ড হয়ে যায় বা ইনজাংশনটা যাতে হয়ে যায় সেটা দেখবেন, সেটা বলবেন না। মামলাটা তাড়াতাড়ি ডিসপোজ অফ হয়, অর্ডারটা যেন তাড়াতাড়ি বেরোয়, নাহলে ক্ষতি হয়ে যাচ্ছে। এইভাবে অ্যাপ্রোচটা করতে পারেন। নির্ভর করে অ্যাপ্রোচের ওপরে, আপনি কীভাবে অ্যাপ্রোচ করলেন। তবে সবসময় কিন্তু হাইকোর্ট দেখাবেন না, তাতে আখেরে আপনার ক্ষতি হলেও হতে পারে। হ্যাঁ, আপনি হেরে গেলে তার এগেনস্টে অ্যাপিল যেতেই পারেন, সেটা আলাদা কথা। কিন্তু চেষ্টা করবেন বিনম্র নিবেদন করে যদি কাজটা বার করে দেওয়া যায়। এগুলো বুদ্ধিমানের কাজ। তারপর দেখা যাক। ভালো থাকবেন।